পাট উৎপাদনে যে হারে খরচ বেড়েছে ঠিক সেভাবে বাড়েনি বাজার দর, তাই কৃষকরা ক্ষতি পুষিয়ে নিচ্ছেন পাটকাঠি বিক্রি করে। এখন জেলার সর্বত্র চলছে পাটকাঠির কেনাবেচা। গত কয়েক বছর আগেও পাটকাঠি তেমন গুরুত্ব ছিল না, তবে এখন চাহিদা বাড়ায় দূর দূরান্ত থেকে পাটকাঠি কিনতে আসছেন ব্যবসায়ীরা। ১০০ আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। তবে তুলনামূলকভাবে পাটকাঠির মূল্য আগের চেয়ে অনেক বেশি হলেও লাভের মুখ দেখতে পারছেন না কৃষকরা। বাংলাদেশে পাট কাটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পাট কাঠের একটু মূল্য পেয়েছি, কিন্তু পাটের মূল্য তোমরা পাইতেছি না। সালতানগর কিন্তু খুব ভালো আছে, পাটকাঠির খুব মূল্য দিতেছে, সবাই ভালো আছে। এই কারণে মানে কৃষকের একটু উপকার হইতেছে। আমাকে আয় ব্যয় সমান সমান নয়, কোনো ব্যবসা থাকে না। এই পাট করি কিছু বিক্রি করি, ওই পাট করিতে কিছু পয়সা থাকে। বৃষ্টির কারণে তো পাট তেমন হয় নাই, তারপরে মোটামুটি দাম হিসেবে যা হয়েছে মোটামুটি ভাবে লস হবে না আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে প্রায় ৮৬,০০০ হেক্টর জমিতে হয়েছে পাটের আবাদ। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৪ লাখ টন কাঠি। বাজার মূল্য ৫০০ কোটি টাকারও বেশি। পাটের পাশাপাশি কৃষকের এই শিল্পটাকে যদি আরও সম্প্রসারণ করা যায়, তাহলে কৃষক যে একটি পাটকাঠির থেকে যে তাদের যে মূল্য, সেই ন্যায্য মূল্য পাবে এবং যেটাতে করে পাট উৎপাদনকে আরও লাভবান করা সম্ভব। বহুমুখী ব্যবহার বাড়ায় পাটের পাশাপাশি পাটকাঠিও পাচ্ছে সমান গুরুত্ব। চাষিরা পাট বিক্রি করে খুব বেশি লাভবান না হলেও পাটের কাঠিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন চাষিরা। এখন ফরিদপুর।